হাই বন্ধুরা, আমি আজিম, আর আপনারা দেখছেন আজিম নিউজ টিভি। বন্ধুরা, আজ আমরা জানব বলিউডের এমন এক অভিনেতার গল্প, যিনি একসময় নিজের সুদর্শন চেহারা এবং অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন, কিন্তু কিভাবে তিনি বলিউড থেকে প্রায় হারিয়েই গেলেন। আজ সবটাই জানব এই ভিডিওর মাধ্যমে। তো আসুন বন্ধুরা, কথা না বলে গল্পটা শুরু করা যাক। তিনি হলেন অভিনেতা অভিনাশ বাধওয়ান। অভিনাশ বাধওয়ানের জন্ম 2রা নভেম্বর 1968 সালে ভারতের মুম্বাই শহরে। ছোটবেলা থেকেই অভিনয় এবং গ্ল্যামার জগতের প্রতি তার আগ্রহ ছিল। তিনি মুম্বাইয়ে স্কুল ও কলেজের পড়াশোনা শেষ করেন। পড়াশোনার পাশাপাশি মডেলিং করতেন এবং বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পান। তার স্মার্ট ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস খুব দ্রুতই চলচ্চিত্র নির্মাতাদের নজর কেড়ে নেয়। এরপর শুরু হয় বলিউডে তার পথচলা। 80-র দশকের শেষ দিকে তিনি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান। তার ক্যারিয়ারের শুরুটা ছিল বেশ আশাব্যঞ্জক। 90-এর দশকে তিনি একের পর এক ছবিতে অভিনয় করেন এবং রোমান্টিক নায়ক হিসেবে পরিচিতি পান। তিনি যেসব সিনেমাগুলো করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলো হল 1992 সালে জুনুন সিনেমায় কাজ করেন। ওই বছরই তিনি আরেক সিনেমায় কাজ করেন, সিনেমাটি হল গীত। 1993 সালে তিনি এক দুর্দান্ত সিনেমায় কাজ করেন। সিনেমাটির সবার জানা পরিচিত বালমা ছবিতে। তিনি আরও বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্র, এসব ছবিতে তিনি সে সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের সঙ্গে কাজ করেন এবং দর্শকদের কাছ থেকে প্রশংসাও পান। তবে বলিউডে তখন প্রবল প্রতিযোগিতা চলছিল। এর মধ্যেই তখন নতুন প্রজন্মের তারকারা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। ফলে অভিনাশ বাধওয়ানের জন্য বড় ব্যানারের ছবিতে সুযোগ কমতে শুরু করে। ধীরে ধীরে তিনি ছোট ছোট চরিত্রে অভিনয় করতে শুরু করেন। এরপর চলচ্চিত্রে